প্রিয় দর্শক, এই রমজান মাসের মধ্যে আপনি বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ কিভাবে আদায় করবেন, একদম সহজ নিয়মটা আজ আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করেও তারাবি নামাজ পড়া যায়। আর তারাবি নামাজে 4 রাকাত পর পর যে একটি দোয়া পড়া হয়, সে দোয়াটি যদি আপনি না জানেন তাহলেও কোনো সমস্যা নেই। অন্য একটি ছোট্ট দোয়া আছে, সে দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আর তারাবি নামাজ শেষে মোনাজাত যদি আপনি না করতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই। একদম সহজ একটি দোয়া আছে, ও দোয়াটি মোনাজাতের মধ্যে পড়লে আপনার মোনাজাতটি হয়ে যাবে। সে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব। মোট কথায়, এই রমজান মাসে আপনি বাসা বাড়িতে একা একা কিভাবে সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ পড়বেন, আমি পুরো নিয়ম কারণটা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আপনারা যদি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে একদম সহজেই বাসা বাড়িতে ইশারের নামাজ, তারাবির নামাজ ও বেতরের নামাজ আদায় করতে পারবেন। তখন আর অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না রমজান মাসে তারাবির নামাজ কিভাবে পড়বেন। কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব কিভাবে পড়বেন। তারপর আমি নিজে 2 রাকাত তারাবি নামাজ আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম কারণ সহজভাবে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা কিভাবে আদায় করবেন, ঠিক এই 2 রাকাতের মতোই আপনারা 20 রাকাত তারাবির নামাজ একা একা পড়তে পারবেন, অন্য কাউকে আর জিজ্ঞাসা করতে হবে না। তাই দর্শক, আমি অনুরোধ করে বলবো, প্রিয় দিনী মহিলা মা বোনেরা, জীবনে আমরা তো কতই সময় নষ্ট করেছি অযথা গল্প গুজব, গান বাজনা, সিনেমা, নাটক, টিকটক, ফেসবুকে। কিন্তু বিশ্বাস করুন, এই ভিডিওটি দেখলেই আপনি বিরক্ত হবেন না। আমি একদম সহজ নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দেব, এতে আপনাদের অনেক বেশি উপকার হবে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শিখুন ও জানুন। মনে রাখবেন, রমজান মাস অনেক দামি একটি মাস। এই রমজান মাস পাওয়ার জন্য নবীজি 2 মাস আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। রজব ও শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের জন্য রহমত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দিন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রমজান মাস বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস। এটি আমাদের ভাগ্য পরিবর্তনের মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, নাজাতের মাস। রমজান মাস এসেছে মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে। নবীজি বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই মনোযোগ সহকারে এই আলোচনাটি শুনুন। আজ আমরা জানব আপনারা কিভাবে একা একা বাসা বাড়িতে ইশারের নামাজ, তারাবির নামাজ ও বেতরের নামাজ আদায় করবেন। নিয়ম কারণগুলো ভালোভাবে শিখে নিন। এই রমজান মাসে যখন ইশারের নামাজের আজান দেওয়া হবে, তখন আপনি প্রথমে পবিত্রতা অর্জন করবেন, এরপর ইশারের নামাজ আদায় করবেন। এখন আমি খুব সহজভাবে ইশারের নামাজের রাকাতগুলো বলে দিতেছি। প্রথমে 4 রাকাত সুন্নতে জায়দা, এই নামাজ 4 রাকাত পড়বেন। এটি পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। এরপর 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এরপর 2 রাকাত সুন্নতে নামাজ পড়বেন, সুন্নতে মুআক্কাদা নামাজ পড়বেন। এরপর একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, এখনই 3 রাকাত বেতরের নামাজ পড়বেন না, সাবধান।
বেতরের নামাজ তারাবির নামাজ শেষে তারপর পড়তে হয়, এটাই নিয়ম। সুতরাং ইশারের নামাজ ও সুন্নত শেষ করে আপনি দাঁড়াবেন তারাবি নামাজ পড়ার জন্য। তারাবি নামাজ শেষ করার পরেই বেতরের নামাজ আদায় করবেন। এখন আপনাদের জানা দরকার, আপনাদের কমন প্রশ্ন থেকে যায়, যেগুলো অনেকেই প্রশ্ন করেন তারাবি নামাজ সম্পর্কে। এখন আপনাদের জানা দরকার 13টি প্রশ্নেও তার উত্তর। তাহলে আপনাদের মনে তারাবি নামাজ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ পড়া কি? উত্তর হলো, তারাবি নামাজ হলো রমজান মাসের বিশেষ রাতের নামাজ, যা ইশারে ফরজ ও সুন্নতের পর আদায় করা হয়। এই নামাজ সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রমজান মাসে নিয়মিত আদায় করতেন এবং সাহাবীদেরকেও এতে উৎসাহিত দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরাও সারাদিন রোজা রেখে ইশার নামাজের পর 20 রাকাত তারাবি নামাজ পড়ব। এ নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। 2 নম্বর প্রশ্ন, এই নামাজ পড়লে কি ফজিলত পাবো আমরা? এ নামাজের ফজিলত কি? উত্তর হলো, রমজান মাসে ইমানের সাথে সওয়াবের আশায় তারাবি নামাজ পড়লে আমাদের আগের জীবনের সব গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এবং এই নামাজ রোজা সবকে পূর্ণতা দান করে। যে ব্যক্তি ইমামের সাথে তারাবি নামাজ শেষ করে সে পুরো রাত ইবাদত করা সব পেয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক হাদিসে এসেছে, তারাবির নামাজ আদায়কারী ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় সে যেন মাতৃগর্ভ থেকে সবেমাত্র ভূমিষ্ঠ হলো। বলুন না সুবহানাল্লাহ। এমন নিষ্পাপ হয়ে যায় গুনাহ থেকে। এ হলো তারাবির নামাজের ফজিলত। 3 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ কখন পড়তে হয়? বিতিরের নামাজে আগে না পরে? উত্তর হলো, তারাবির নামাজ রমজান মাসে ইশারের ফরজ ও সুন্নতের পর এবং বেতরের নামাজের আগে পড়তে হয়। প্রিয় দর্শক, এরকম ইশার 4 রাকাত ফরজ, সুন্নত 2 রাকাত পরে 20 রাকাত তারাবি নামাজ শেষ করে তারপর বেতরের নামাজ পড়ায়, এটাই হলো নিয়ম, এটাই হলো উত্তম। এই জন্য আমরা বেতরের নামাজ সবার শেষে পড়ব। 4 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ মোট কত রাকাত? উত্তর হলো, তারাবি নামাজ মোট 20 রাকাত। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল থেকে সাহাবায়ে কিরাম 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন। অধিকাংশ আলেমদের মতে এটাই সুন্নতে মুআক্কাদা। তারাবির মূল উদ্দেশ্য দীর্ঘ কিরাতের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। এই জন্য আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়ব। যেহেতু রহমত, মাগফিরাত, নাজাতের মাস, এ মাসে একটি ফরজ 70টি ফরজের সমতুল্য, এ মাসে একটি সুন্নত ফরজের সমতুল্য, এ মাসে একটি নফল সুন্নতের সমতুল্য। এই জন্য আমরা বেশি বেশি এরা মাসে ইবাদত করব এবং 20 রাকাত তারাবির নামাজ পড়ব ইনশাআল্লাহ। 5 নম্বর প্রশ্ন, মাঝে মাঝে 2 বা 4 রাকাত কম পড়লে বা একদিন না পড়লে কি গুনাহ হবে? উত্তর হলো, যেহেতু একটি সুন্নতে মুআক্কাদা তাই ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া গুনাহের কারণ হতে পারে। তবে ভুলে গেলে বা বিশেষ উজরের কারণে কম পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, ক্ষমা করতেও পারেন। কিন্তু এত ফজিলতের নামাজ যেন আমাদের থেকে ছুটে না যায়, এটাই একজন মুমিনের চেষ্টা করা উচিত, আমাদের চেষ্টা থাকা উচিত। এত ফজিলতের নামাজ আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। 6 নম্বর প্রশ্ন, জামাতে যদি এই নামাজ পড়তে না পারেন তাহলে কি করবেন? উত্তর হলো, জামাতে পড়তে পারলে উত্তম। কোনো উজরের কারণে একা পড়লেও সওয়াবের আপনার কমতি হবে না, নামাজ শুদ্ধ হবে। মহিলারা ঘরে আদায় করবেন, সেটাই তাদের জন্য উত্তম হবে। 7 নম্বর প্রশ্ন, তারাবি কি কি সূরা দিয়ে পড়তে হবে? নিয়ত কি? তারাবিতে নির্দিষ্ট কোনো সূরা বাধ্যতামূলক নয়। খতমে তারাবিতে পুরো কোরআন পড়া হয়।
একা বা সাধারণভাবে সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়লেই হবে, বারবার একই সূরা পড়লেও নামাজ শুদ্ধ হবে। তাই 2 রাকাত করে পড়তে হয় এবং প্রতি 2 রাকাতে মনে মনে নিয়ত করলেই যথেষ্ট। 8 নম্বর প্রশ্ন, মহিলারা কি জামাতে পড়তে পারবে তারাবির নামাজ? উত্তর হলো পারবেন, তবে ঘরে পড়াই তাদের জন্য উত্তম বা অধিক সওয়াবের। পর্দা ও নিরাপত্তা ও ফিতনার আশঙ্কা না থাকলেই মসজিদে যাওয়ার অনুমতি রয়েছে, তবে নারীদের নিজস্ব জামাত নারী ইমাম করা না জায়েজ। নারীরাই ইমাম হতে পারবে না। এজন্য মহিলা মা বোনেরা, আপনারা বাসা বাড়িতে কীভাবে তারাবি নামাজ পড়বেন আপনাদেরকে নিয়ম বলে দেব, আপনারা বাসা বাড়িতে পড়বেন, এটাই আপনাদের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ। 9 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে কি পরবর্তীতে কাজা পড়া যাবে? উত্তর হলো তারাবির নামাজের কোনো কাজা নেই, ছুটে গেলে পরে আর পড়া যাবে না, পরে পড়লেও নফল হিসেবে গণ্য হবে। এজন্য তারাবির নামাজের কোনো কাজা নেই। 10 নম্বর প্রশ্ন, 10টি সূরা দিয়ে, 4টি সূরা দিয়ে, 2টি সূরা দিয়ে, 1টি সূরা দিয়ে তারাবি কিভাবে পড়বেন? উত্তর হলো এ বিষয়ে আমরা সামনে অর্থাৎ ভিডিওটির শেষে বিস্তারিতভাবে ধাপে ধাপে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। 11 নম্বর প্রশ্ন, 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয়? প্রিয় দর্শক, সাধারণত 4 রাকাত পর পর এই দোয়াটি আমরা পড়ে থাকি, তা হলো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুতি সুবহানাদিল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়া পড়া মুস্তাহাব, না পারলে আপনাদের নামাজের কোনো ক্ষতি নেই, না জানলে তাসবিহ বা চুপ করে বসে থাকলেও সমস্যা নেই। এই দোয়াটা যদি না পারেন ছোট্ট একটি দোয়া পড়বেন, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে আপনারা কয়েকবার পড়বেন। এই দোয়া যদি পারেন পড়বেন, না পারলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন। 12 নম্বর প্রশ্ন, তারাবি নামাজের মোনাজাত কি? সাধারণত তারাবি নামাজের মোনাজাত আমরা পড়ে থাকি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজরিনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, এটা হলো প্রচলিত দোয়া। এ দোয়া যদি না পারেন কোনো সমস্যা নেই, আপনি যেভাবে পারেন দুহাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজস্ব ভাষায় দোয়া করবেন, তাহলে আপনার তারাবি নামাজ হয়ে যাবে। এই নামাজ পড়ার সঙ্গে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এই দোয়াটি মুস্তাহাব, পড়লেও আপনার তারাবি নামাজ হবে, না পড়লেও হবে ইনশাআল্লাহ। সর্বশেষ 13 নম্বর প্রশ্ন, কয় রাকাত পর পর মুনাজাত দিতে হবে তারাবির নামাজে? উত্তর হলো 20 রাকাত শেষে একবার মুনাজাত করলেই যথেষ্ট। কেউ দোয়া না জানলে মোনাজাতের নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে চাইবে, দোয়া করবে। প্রিয় দর্শক, এখন আমরা সরাসরি 2 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়বেন আমরা শিখব। 2 রাকাত নামাজ শিখে নিলে এই একই নিয়মে পুরো 20 রাকাত নামাজ আদায় করা যাবে ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে 2 রাকাত নামাজ আপনি শিখতে পারবেন। এখন মনে করুন ইশারের নামাজ, এরকম 4 রাকাত ফরজ নামাজ পড়বেন প্রথমে, তারপর 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, তারপর বেতরের নামাজ একটু দেরিতে পড়বেন। তারাবি নামাজ শেষ করে তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, মনে মনে নিয়ত করবেন আমি 2 রাকাত তারাবি নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। শুধু মনে মনে নিয়ত করলেই হয়ে যাবে।
এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। এরপর সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ছানা শেষ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপর সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা শেষ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি যে সূরা পারেন সেই সূরাটি পড়বেন। যদি আপনি শুধু সূরা ইখলাস জানেন তাহলে সেটাই পড়বেন। কোরআনের যে কোনো সূরা বা আয়াত পড়লেই তারাবি নামাজ শুদ্ধ হয়ে যাবে। সূরা শেষ করে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে 3 বার বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, 3 বার বলবেন। এরপর রুকুতে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে সোজা হয়ে দাঁড়াবেন। এখানে অনেকেই ভুল করে থাকেন, রুকুতে সোজা হয়ে খাড়া হলো দাঁড়ানো ওয়াজিব, কেউ যদি সোজা হয়ে না দাঁড়ায় তাহলে তার নামাজটি হবে না, তার ওয়াজিব ছুটে যাবে। এই ভুলটি কখনোই করবেন না। এজন্য সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে সোজা হয়ে দাঁড়াবেন। এরপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে বলবেন সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার। তারপর আল্লাহু আকবার বলে বসবেন। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা হলো ওয়াজিব, কেউ যদি না বসে তাহলে তার নামাজটি হবে না, নামাজ অশুদ্ধ থেকে যাবে, ওয়াজিব ছুটে যাবে। মনে রাখবেন, যে নামাজে পড়েন না কেন নামাজের ভিতরে ওয়াজিব এবং ফরজ ইচ্ছাকৃতভাবে ছুটে গেলে তার নামাজ হবে না, এই দিকে খেয়াল রাখতে হবে। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা স্পষ্টভাবে 3 বার, কমপক্ষে 3 বার। এরপর উঠে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতেও একইভাবে সূরা ফাতিহা পড়বেন, তারপর একটি সূরা পড়বেন। এরপর রুকু সিজদা সব কিছু আগের মতোই আদায় করবেন। 2 সিজদার শেষে অর্থাৎ শেষ বৈঠকে বসে তাশাহুদ পড়বেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পরে আপনি সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন। এই হলো 2 রাকাত তারাবি নামাজের পূর্ণ নিয়ম, সঠিক নিয়ম। আপনি বুঝে নিন, এই একই নিয়মে 2 রাকাত করে মোট 20 রাকাত তারাবি নামাজ পড়তে হবে। অর্থাৎ 2 রাকাত করে সালাম ফিরাবেন, আবার নতুন করে নিয়ত আবার 2 রাকাত পড়বেন। এভাবে 10 বার সালামের মাধ্যমে আপনি 20 রাকাত নামাজ পড়বেন। প্রিয় দর্শক, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা বেশি সূরা জানেন না তারা কিভাবে তারাবির 20 রাকাত নামাজ পড়বেন? ধরুন আপনি সূরা ফাতিহার সঙ্গে 1টি সূরা পারেন, 2টি সূরা পারেন, অথবা 4টি সূরা পারেন, 10টি সূরা জানেন, তারা কিভাবে পড়বেন? যদি আপনি 10টি সূরা জানেন তাহলে সহজ নিয়ম হলো প্রতি 2 রাকাতে আলাদা আলাদা সূরা পড়বেন। এতে 10টি সূরা দিয়ে 10 রাকাত, আবার ঘুরিয়ে ফিরিয়ে আবার 10টি সূরা দিয়ে 10 রাকাত, এভাবে 20 রাকাত নামাজ সুন্দরভাবে আপনি আদায় করবেন। যদি আপনি মাত্র 4টি সূরা জানেন তাহলে সেই 4টি সূরা ঘুরিয়ে ফিরিয়ে পড়বেন। নামাজে একই সূরা বারবার পড়া জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই। যদি আপনি মাত্র 2টি সূরা জানেন তাহলেও চিন্তা নেই, 1 রাকাতে 1টি সূরা পড়বেন, পরের রাকাতে আরেকটি সূরা পড়বেন। এইভাবেই 20 রাকাত নামাজ আদায় করবেন, তাহলে আপনার নামাজটি সহিশুদ্ধ হয়ে যাবে। আর যদি আপনি শুধু 1টি সূরা জানেন, যেমন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই সূরাটি জানেন, তাহলেও আপনার তারাবি হবে। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়বেন। আল্লাহ তাআলা আপনার সীমাবদ্ধতাকে দেখে না, আপনার নিয়তকে দেখবেন। এখন 4 রাকাত পর পর যে বিরতি দেওয়া হয় এটাই হলো তারাবি। এই সময় আপনি চাইলে বসে
বিশ্রাম নিতে পারেন। অনেকে এই সময় একটি দোয়া পড়েন 4 রাকাত পর পর, যে দোয়াটি সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, এই দোয়া পড়া মুস্তাহাব, না পারলে কোনো সমস্যা নেই। আপনি চাইলে তাসবিহ পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর তাছাড়াও লা ইলাহা ইল্লাল্লাহ দরুদ শরীফ পড়তে পারেন, অথবা চুপচাপ বসে থাকতে পারেন। এভাবে 20 রাকাত নামাজ শেষ হলে আপনি 3 রাকাত বেতের নামাজ পড়বেন। বেতের পড়ার পর 2 হাত তুলে মোনাজাত করবেন। দোয়ার ভাষা বা শব্দ মুখস্থ না থাকলেও কোনো সমস্যা নেই, নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে চাইবেন। শুধু হাত তুলে বলবেন, হে আল্লাহ আমাকে মাফ করে দিন। এই একটি কথাও আল্লাহ তাআলার কাছে অনেক বড় একটি দোয়া। শুধু আল্লাহ তাআলা যে মাফ চায়, আল্লাহ তাআলা যদি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, এর চেয়ে বড় পাওয়া আর পৃথিবীতে কিচ্ছু হতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, মনে রাখবেন, তারাবি নামাজ কোনো কঠিন ইবাদত নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে আমাদের জন্য বড় একটি উপহার। যেভাবে পারেন, যতটুকু পারেন, নিয়মের মধ্য থেকে আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানে রমজানের রোজাগুলো, ইফতারি সহ বেশি বেশি নেক আমল, বিশেষ করে তারাবি নামাজ সহি শুদ্ধভাবে মহিলাদেরকে বাসা বাড়িতে আদায় করার তৌফিক দান করেন, আমিন। এবং রমজানের শেষ পর্যন্ত আমাদের সবাইকে নেক হায়াত দান করেন। প্রিয় দর্শক শ্রোতা, যেহেতু সামনে চলে আসতেছে পবিত্র মাহে রমজান, আগামী 19শে ফেব্রুয়ারি অথবা 20শে ফেব্রুয়ারি, যাদের উপর নির্ভর করবে পবিত্র মাহে রমজান, আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব। তারাবি নামাজ কিভাবে পড়ব, কোরআন কিভাবে তেলাওয়াত করব, কোরআন শরীফ কিভাবে শিখব, তারাবি নামাজ, রোজা এবং যাবতীয় মাসাইলগুলো আমরা এখন থেকে শিখে প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন পবিত্র মাহে রমজানে রমজান হক আদায় করে রমজান রোজাগুলো, তারাবিগুলো, যাবতীয় আমলগুলো করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্ট আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে এই বিষয়গুলো সবাই জানতে পারে।